এ যুবক কার হাত জোরে বলে, কথা কয় না। এ পরে পরে বিয়ে পরে করো, আগে আমার কথাটা শোনো। বলো কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কন ঠিক কি না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। পারবেন? পারবেন? বউকে সালাম দেওয়ার সাহস আছে তো ইনশাআল্লাহ? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আপনারা তো বোঝেন না। মিসাই হুজুরের কাছে যান যে হুজুর পানি পরা দেন, বইয়ের সাথে মিলে না। পানি পরা দোয়াটা বীজটা মিলবে না। সুন্নত আমল করলেই আল্লাহ রহমত নাজিল করবে, কথা বলেন ঠিক না? আমলেই শান্তি, আমলেই মুক্তি, কথা কয়। রাগ করছেন আপনারা? স্বামী ঘরের ভিতর ঢোকে কিছু বলে না, বউ গেট খুলে দেয় কিছুই বলে না, দুইজনে বোবা, কথা কয় না। এই জন্যই বোবা না থাকা একটু জবানটা চালু করেন। পারবেন তো ইনশাল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম, কথা কয় না। খেয়ে এরকম যুবক আছে না নাই? এদিক খেয়াল করেন, স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, অথচ বইয়ের বাচ্চা হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আর শরম যদি বেশি হইতো ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। যারা বলবে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। ওটা কি? জোরে বলুন, এটা কি? প্রত্যেকটা মুসলমান পরিষ্কারভাবে স্ত্রীকে সালাম দিবেন এবং যে কোনো বাড়িতে প্রবেশ করার আগে ওই গৃহবাসীকে সালাম দিবেন, কথা কয় না কেন? এক মুসলমান আর এক মুসলমানের বাড়ির যা কি দেওয়া লাগবে? প্রথম কি? জোরে বলেন কি? রুবেল কয়া রুবেলের বাড়ির ভিতর ঢুকতেছে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, রুবেলের মায়ের ওন্না ঠিক নাই, সব দেখা শেষ, সিসি ক্যামেরা, কথা কয় না ভাই? এই জন্য মুসলমান প্রথমে যে কোনো বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? প্রথমে সালাম দিবেন, এরপরে বলবেন ভাই আমি তো ওই যে রসুলপুর থেকে আসছি, তো এই যে মোবারকের সাথে দেখা করতে আসছি, মোবারক ভাই কি বাড়িতে আছে? ভিতরের লোক যখন অনুমতি দেবে, হ্যাঁ আপনি ভিতরে আসেন, তখন ভিতরে প্রবেশ করবেন। একবার সালাম দিবেন, কোনো জবাব পাননি, 2বার সালাম দিবেন, কোনো জবাব পাননি, 3বার সালাম দিবেন, কোনো জবাব পাননি, ডাকার পরেও সারা পাননি, এখন আপনি ওখান থেকে ব্যাক যান, কথা কয় না কে? ওই বাড়িতে আজকে আর দেখা হবে না, আপনি বাড়ি চলে যান। মোবাইল নাম্বার থাকলে ফোন দেন, কিন্তু খবরদার জানালা দিয়ে উঁকুঝুঁকি মারবেন না, গেটের উপর দিয়ে দেখার চেষ্টা করবেন না, এগুলো করা যাবে? এই স্বভাব কোনো মুসলমানের হতে পারে? হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি উঁকিঝুঁকি মারে আর বাড়ির লোক যদি কিছুতে ওর চোখ কানাও করে দেয় তাও গুনাহ হবে, কথা কয় না? তাহলে উঁকিঝুঁকি মারা কত খারাপ জিনিস, কথা কন নাকি আপনারা? ভাইবেন না যে হুজুর এগুলো ওয়াজ করতেছেন কেন, এগুলোও বলা লাগবে। সমাজ ঠিক, ঘর ঠিক, গ্রাম ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে, কথা বলে ঠিক এরা? এই জন্য পারবো তো ইনশাল্লাহ? বাড়িতে আজকে সালাম দিবেন, পারবেন? চাচা পারা যাবে? বউকে সালাম দেওয়া যাবে? বা চাচা কথা কয় না, বউকে সালাম দেবেন ইনশাল্লাহ? আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? রাগ কইরেন না আমার ভাইয়েরা। আজকে হয়তোবা প্রথম দিন সালাম দিলে বউ হয়তোবা বলবে কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারই দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কারণ এই অভ্যাস তো নাই, প্রথম দিলে একটু টিটকারি মারবে, 2-4-10 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। পারবো তো ইনশাল্লাহ? দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, আল্লাহ সুখ শান্তি দিয়া ঘরটা ভরপুর করে দেবেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন আর একবার দেখি, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, অনেকে নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললেন ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরে আমার নবীর নামটাও বলতে পারে না, এমনও মুসলমান আছে না? নাই? আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন, এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো বাজান? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের ওপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি দাওয়াত দেয়, নবীজির দাওয়াত শুনে আমার ভাইয়েরা হযরতে বেলাল রাত্রিবেলায় বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি আর কামে বসা। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নত, কথা বলে ঠিক কি না? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে না? কথা বলে। কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা ঘরের দরজা যত রাগ ক্ষোভ আছে সব ঝাড়ি, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলা দিয়া, আজ পিঠের ওপর তোর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না? কথা কয় না? এই জন্য ভাইয়ের আমার, বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। প্রথমে যায় বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। হাত নামান বাজান গো আমার, এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, এত বলার সময় আমার নাই। যদি মনে করেন যে হুজুর শুনবো, শেষের দিকে আমারে মনে করায় দিবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি? নবীর সম্মান মর্যাদা কথা জানেন? যে নবী জমিনে হেঁটে গেলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো, মারহাবা কন। সেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, আর যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। সেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3
2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে। নবীজির হাত লেগে গেলে শত শত মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী তখন কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। এটা জোরে বলে। আজও ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতানিয়াহু, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নমরুদের যেমন পতন হয়েছে, ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতিও নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কাশ্মীরে মুসলমান মারে যারা, তাদের জীবনের পরিণতি ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ অসংখ্য জালেম নেতার হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করবে যারা, একদিন পরাজিত হবে তারা। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কিন্তু হয়তোবা কিছু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, কিছু পরীক্ষা আসবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, হতাশ হওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম কাউসার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ভূমিকা দিচ্ছি না, আজকে ডাইরেক্ট কথা বলতে চাচ্ছি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের মজমায় আপনারা বসেছেন, এটা জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসে থাকবেন অন্তত ততক্ষণ আমল নামায় সব লেখা হবে, গুনাহ লেখার কোনো সম্ভাবনা নাই। এটা কিসের বাগান? আমরা জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? না, আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরব? কষ্ট হবে না? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাহলে আমি একটু বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবু তাহের মারা যায়, আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ চোরে কন্যা। হুজুবিল্লাহ।
একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তান দেওয়ার মালিককে, আবার কেড়ে নেওয়ার মালিককে। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এই দুনিয়ার জমিনে আল্লাহ অনেক পয়গাম্বার পাঠিয়েছেন, তাদের সন্তানও পাঠিয়েছেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহ অমুসলিমকে খাবার দিচ্ছে, আপনাকে দেবে না? কথা কয় না ভাই। তাহলে আমরা নামাজের মাধ্যমে রিজেক চাইবো কার কাছে? জোরে বলেন। রিজেক দেওয়ার মালিককে? রাজ্জাক উত্তরপাড়া রাজ্জাক না, ওটা তো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম। রাজ্জাক কে? রিজেক দাতা কে? তাহলে আল্লাহ বলতেছেন, এক নাম্বার আমি রিজেকের ব্যবস্থা করব, দুই নাম্বার বান্দা তোদের কোনো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই যে কুষ্টিয়া দৌলতপুরে একটা লোক বাড়ির গেট খুলে বাড়ির ভিতরে ঢুকবে মোটর সাইকেল নিয়ে, দেখবেন কিছু, এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেন, আমার ভাইয়েরা কিছু ছিনতাইকারী একটা মোটরসাইকেলে 3 জন আসলো, মুরব্বীকে ধরলো, মুরব্বীর কাছ থেকে টাকা নিল, 4-5টা ঘুষি মাইরা মুরব্বী বাড়ির গেটে ফেলাইয়া চলে গেল। ছিনতাই কমেছে না বেড়েছে? কথা কয় না। এই জন্য আইনের শাসন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই জন্য এখনো চুরি দুর্নীতি আছে না নাই? ধর্ষণের খবর আছে না নাই? সর্বোচ্চ পর্যায়ে মাহবুন ক্ষমতায় ছিল, কিন্তু একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে নাই। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষকের বিচার করবেন যখন। চুরি বন্ধ হবে তখন যখন আল্লাহর আইন দিয়া চোরের হাত কাটা হবে। কথা বলে ঠিক কিনা? একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যেখানে সেখানেই ডাকাতির ঘটনা ঘটতেছে। এর পিছনে একটাই কারণ, এগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, কিছু লোক আতঙ্ক ছড়াইতে চায়। আমরা বলবো ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা চোরকে ধরিয়া হাত খালি কেটে দেন, দেখেন এমনি চুরি বন্ধ হবে। কথা কয় না? রাগ করছেন? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? 1500 বছরের সেই পুরাতন আইন ভাল লাগে না। অনেকে বলে এগুলো ব্যাকডেট হুজুর, এগুলো চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি, এই জন্য সমাজে শান্তি নাই। আমরা কার সৃষ্টি? কথা কয় না ভাই? আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ ভালো জানে কোন আইনে বান্দাকে ঠান্ডা করা যাবে। কথা বলেন ঠিক না? এজন্য চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, প্রমাণিত হলে হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ফুটেজ মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, বাংলাদেশ পুরোটা ঠান্ডা হয়ে যায়। কথা বলে ঠিক কি না? এই জন্য লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন দেখি তো, 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। একটা বার আমরা দেখতে চাই এই কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। বিশ্বাস করেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। নারী একা একা ঘুরে বেড়াবে, কেউ তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন, আপনার টাকাতে কেউ হাত দেবে না। দেখেন না আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, পলিথিনের ব্যাগে কয়েক লাখ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না। আল্লাহু আকবার বলে। কোরআনের শাসন কারে বলে? চান তো ইনশাল্লাহ? কথা কয় না? চান তো ইনশাল্লাহ? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো আদায় করলে আল্লাহ 2টা জিনিস দেবে, রিজিকের ব্যবস্থা করবে আর সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। আমরা নিরাপত্তা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর চাইতে আর কেউ বড় নিরাপত্তা দানকারী আছে?
তাহলে নিরাপত্তা চাইবো কার কাছে? আল্লাহ আমাদের দেশের সকল অরাজকতা অশান্তি থেকে একটা নিরাপদ বাংলাদেশ দান করেন। জোরে বলুন আমিন। ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সলাৎ, রবির উদ্দেশ্যে 5 ওয়াক্ত সলাৎ মসজিদে জামাতের সহিত কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সলাৎ। সলাৎ যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সলাৎ এটা তো ডিউটি, এটা তো পালন করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া সলাৎ আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা গভীর নিশীথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে স্মরণ করব কাকে? প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কিছু কিছু মানুষ কিন্তু রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, দেখবেন তাদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ওরা রাত্রি জাগরণ করে ইমু মেসেঞ্জারে সেটিং কইরা, বান্ধবীর সাথে কথা কইয়া। আপনাদের এলাকার ছেলেপেলে অবশ্য করে না, এর সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে। কি যে পাইছে রে ভাই, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা, বান্ধবী খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়েটা যখন রাগ করে বলে আমি আজকে ভাত খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, আব্বা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলও আছে না? না, রাগ করতেছে। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে। কথা কয়, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া দেয়া মোবাইলে কি দেখো? কথা কয় না কে? অশ্লীল ভিডিও দেখে, আছে না নাই? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। হ্যাঁ বলেন, বলেন, বলবো? তাহলে জোরে বলো লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশুনে না, এখন অটো পাস। এখন যে তোমাদের সেই প্রিয় মানুষটা চলে গেল, আর কি অটো পাস পাইবে? এখন পড়াশোনায় মনোযোগী হও। এ যুবক, মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তোলো তো, এখনো বিয়ে করেনি, হাত তোলো, হাত তোলো। পিতামাতার পছন্দের মেয়েকে বিয়ে করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামা। ভাতিজা, প্রেম করে লাভ নাই। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না? তোমার ওই ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে পালিয়ে যাবে। ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মেলে না, দাও খুরেলে সম্পর্ক। রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে সাউন্ড বেজে উঠছে কো কো করে,
ছেলেটা ঘুমের তালে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। তখন রাগ করে বলতেছে, এই বিয়ের আগে বলতিস সোনা দানা গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, হ্যাঁ? আর এত রাতে তোরে রাত 12টার পরে কে মেসেজ পাঠায় বিউটিফুল, এই জন্য তো তোর সাথে আমার বনে না, কথা কয় না। এইবার ঘুমের ঘরে স্ত্রীও ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল, কারণ সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রী যদি আপনারা সুখ পেতে চান তাহলে পিতামাতার পছন্দের মোতাবেক বিয়ে করবেন। নিজে প্রেম করলে ভালোবেসে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় না। এই জন্য ওই নারীর ছলা কলাই ভুলো না, ওদের মিষ্টি কলায় ওদের রূপের জালে ফাঁসে যায় না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোনো নারীর ছলনার প্রেমে মায়ের জালে মিষ্টি কথার জালে একবার যদি পাটা আটকে যায় ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারও তত বেশি ভালোবাসে। কথা কয়। এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ কোনো সম্পর্ক করা যাবে, নিজেকে কন্ট্রোল করবা। ঠিক আছে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাৎ। তাহলে সলাৎ হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগজান কইরেন না বাজান গো আমার। তাহলে নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আমার ভাইয়েরা, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কথাকে বোঝা যায়? আমরা কি করি, 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু কিনে নিয়ে আসে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, গরুর শরীরের হাড় সব দেখা যায়। এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি না, কোলত করে নিয়ে যায়। হুজুর বলে ভাই যে দুর্বল গাবি ভাই জবাই করি না ভাই। তখন বলছে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? ওগুলো গোস্ত টান দিবেন, এর থেকে মহাদেবপুর চলে যাবে। কথাকে বুঝছেন? এই জন্য ভাই খবরদার এরকম গাবি জবাই করবেন না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক না? পারবেন তো? শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ করা অত সময় নাই। 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার আপনার নিয়তটা সহি হওয়া লাগবে। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? কার নৈকট্য লাভের আশায়? কিন্তু অনেকে কুরবানি দেওয়ার আগে নিয়ত করে, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিক তাকায় থাকবে না, বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দেব। আচ্ছা, কিস্তির টাকা দিয়ে কুরবানি দিলে অবশ্যই কবুল হবি না, এটা মিস হবি না। কথা কয় না কে? হবে। কিস্তির টাকা দেয়া, সুদের টাকা দেয়া, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে। তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায় না। কুরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য। আর 2 নাম্বার, টাকা হওয়া লাগবে হালাল, ইনকামটা হওয়া লাগবে বৈধ। কথা কয় না কে? হালাল ইনকাম, সেখান থেকে কুরবানি দেবেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে পছন্দ করে। কথা কি? শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন সেই রবের জন্য কুরবানি করবেন। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আপনি নামাজ না পড়ে 2 লাখ টাকার একটা গরু নিয়ে এসে, এই গ্রামের নাম কি? না কথা বলে খোসালপুর, রাস্তার মোড়ে বান্ধে রাখছে মালা টালা দিয়ে। মানুষ কই কার কুরবানি? কয় উত্তর পারে তালুকদারে। কয় কত? কয় 2 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান 2টা জায়গা যায়, এই 2 রানে তো 4 মণ গোস্ত। যারা গরু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে।
2 লাখ টাকার গরু কুরবানি করছে, ওই কুরবানির দিনে ফজরের নামাজও পড়েনি, ফজরের নামাজও পড়েনি। এমনকি সকাল 9টায় উঠে ব্রাশ ছেলতেছে, কথা কয় না কে? ঈদের নামাজও পড়ার সুযোগ হয়নি, খালি কোনো মতে গোসল করে আতর টাতর লাগে একটা নতুন লুঙ্গি পরে গরুর দড়ি ধরে মফিজ দাঁড়িয়ে আছে। তোর খালি কুরবানি দেওয়া হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, খালি গোস্ত খাওয়া হবে, কথা কন ঠিক কিনা? ফজরের নামাজ নাই, মাঠের নামাজ নাই, দুলে ভাই গরু ধরে বসে এই রে কুরবানি দাতা রে। তোমার এই কুরবানি ওই দিন জব করা লাগবে কে? 3 মাস আগে জব করো, কথা কয় না কেন? এগুলো লোক দেখানো ইবাদত বাদ দেন, ভালো হয়ে যান, আগে নামাজ পড়বেন তারপরে কুরবানি করবেন। খালি এই ওয়াজ করে আমার মসজিদের ইমামতি চলে গেছে, আলহামদুলিল্লাহ। যে কয় টাকার বেতনের ইমামতি চলে গেছে তার কয়েক ডবল বেতন আল্লাহ ভাগ্যে জুটায় দিচ্ছে। এই জন্য ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা না। মসজিদে যদি সভাপতি সুদকর হয়, মাঝে মাঝে সুদের ওয়াজ করবেন, যাতে ওই সভাপতি পদত্যাগ করতে বাধ্য। কে না না কথা ঠিক আছে না? সুদ খাবে আর মসজিদের সভাপতি হবে, তোমার টাইম আছে? কোন সুদকর ঘুষখোর যেন মসজিদের সভাপতি সেক্রেটারি না হয়, কথা ক্লিয়ার? আল্লাহর ঘর পবিত্র, ভালো মানুষ দায়িত্ব নেবে। কি রাগ করছে? মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ করা যায় না, হু করে। হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, খামাখা এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না। তোমার এত লজ্জা লাগে তাহলে ভালো হয়ে যাও, কথা কয় না কে? রাগ করছেন আপনারা? তাহলে কুরবানি কার জন্য? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করব। তুমি যদি 20,000 টাকার একটা ছাগলও দাও, বিশ্বাস করো বান্দা, তোমার নিয়ত যদি সই হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাব। তাহলে নিয়ত সই, টাকা হালাল, নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। অল্পতে বোঝা গেছে তো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে গো নবী, আপনি মন খারাপ করবেন না, ওই আবুল হাবের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন। এ জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। ফ্রান্সের লোকেরা যখন রসুলের কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানায়া নাকটা ব্যাকা করিয়ে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, জলে বলেন মারহাবা। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়ার জমিন আর কেউ আছে? আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আপনার আমার নবী কেমন দামি নবী, যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো দ্বিতীয় নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা হাত তোলেন তো। আমার নেতা, তোমার নেতা 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি। কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আর এরা মিথ্যার ঝুরি ছিল, কথা কয় না। কি বলতো? পালাবো না। আছে আছে, জোরে বলেন আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন না, কথা কয় না কেন? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক না? আল্লামা সাইদি হুজুরের এই শামসুদ্দিন বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় দিয়েছিল। আমরা চাই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হোক। এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার একটা ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা জেলে ঢুকছে। কথা কন, খেলা কার? খেলা কার? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান। কথা কয় না? হাই রে এক নেতার পাওয়ার। এই যে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের এক নেতা, গত কয়েকদিন আগে এক মাহফিলে যায় বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি না। আপনারা মুনাজাতে যখন করেন, আমি আল্লাহর কাছে কখনো মুনাজাত করি না, আমি কখনো আমিন বলি না, কারণ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে কি? স্বীকার করে যে আমি অপরাধী। আমি তো কোনো অপরাধী করিনি। এই নিষ্পাপ নাকি লতিফ সিদ্দিকী? লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করেছিল। কথা বলে না কেন আপনারা? হজকে নিয়ে যে কটূক্তি করেছিল, সেই লতিফ সিদ্দিকী আবার মাহফিলের মঞ্চে যায়া কোরআনের মাহফিলে বলতেছে, আমি অপরাধ করিনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে অপরাধ স্বীকার করা। আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, তাহলে আমি কেন মাফ চাবো? এই যে দাম্ভিকতা যে করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যার লজ্জা লাগে, এ কি মানুষ আছে? কথা বলে। শয়তানও তো বলেছিল, আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আদমকে সেজদা দেব। এত বছর ইবাদত করার পরেও শুধু একটা সেজদা, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত ইবলিস হয়েছে। কথা বলে ঠিক না? এজন্য লতিফ সিদ্দিকে বলবো, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, তওবা করে ফিরে আসেন। ও বলতেছে আমার কোনো গুণেই নেই, আমি কিসের ক্ষমা চাইব? কথা বলে, আমি কেন মুনাজাত করব? নবীরা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নিষ্পাপ দাবি করতে পারবে? জোরে বলেন। নবীরা মাসুম, নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবী নিষ্পাপ, পৃথিবীর সকল নবী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমি ক্ষমা চাই না, আমি তো গুনাহ করিনি, আমার কোনো গুনাহ নাই, আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা কেন? এত বড় যে দাম্ভিকতার সহিত কথা বলতে পারে, বলেন তো বাজান, এর মাথার কি ঠিক আছে? আমার মনে হয় আর মাথার পুরো তার ছিঁড়ে গেছে। কথা কর ঠিক কিনা? এই তার ছিঁড়ে যাওয়ার কারণে আলতু ফালতু বক্তব্য দেয়। এরা সব সময় আলোচনা সমালোচনায় থাকতে চায়। কথা বলে ঠিক কিনা? তুমি কোরআনের মাহফিলে যায়া বলো আমি মুনাজাত করি না। আপনারা যখন মুনাজাত করেন, বিশ্বাস করেন, আমি হাত তুলে না, আমি আমিন বলি না, আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে। কেন ক্ষমা চাইবো? এই যে দাম্ভিকতার সহিত আপনি কথা বলেন, এই সমস্ত লোকদেরকে মাহফিলে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। কথা বলে না কেন? কারণ এরা সুযোগ পাইলে কি বলবে এরা নিজেরাও জানে না। কথা বলে ঠিক না? আর এরা যদি বক্তব্য দেয়ও দেখবেন খালি উল্টা পাল্টা বক্তব্য। নিজের মুখে দাড়ি নাই, বলে আপনারা কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত তোলে। নিজে নামাজ পড়ে না, সে বলে কারা কারা নামাজ পড়বেন হাত তোলে। তো আগে নিজে আমল করেন, তারপরে তো দাওয়াত দিবেন। কথা বলে ঠিক না? সেদিন আমাদের মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন, একটা মাহফিলে এক নেতা বক্তব্য ভুল করছেন, তো উনি ওটি বিষয়টা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে যদিও প্রকাশ্যে এইভাবে বলা ঠিক না, তারপরে উনি নাকি গোপনে একবার বলেছিলেন। এই কথা বলাতে নেতা খেপে গেছে যে আমার কোরআনের আয়াত পড়া কেন ভুল ধরলো, আমি সহি শুদ্ধ পড়তে পারি না, তাতে আপনার সমস্যা কি? এগুলো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলো। এই সময় দেখবেন মাঝে মাঝে কিছু নেতা ঠিক মতো সালামও দিতে পারে না, কয় সালাম আলাইকুম। এরা নাকি নেতা যে জাতিকে সালাম শুদ্ধ করে দিতে পারে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। এক নেতা মাইক ধরে বলতেছে, আপনারা আমাকে এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি।
আপনারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে এলাকার নেতা বানাইছেন, এই জন্য নিজেকে আমি আর একবার গর্ভবতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ, যেই নেতায় 1 মিনিটে 2 বার গর্ভবতী হয়, এ তো দেশ ভরায় ফেলবে। এদের বিরেক ঠিক নাই। এই জন্য লতিফ সিদ্দিকে বলবো, এখনো সময় আছে, পাবনায় যায় চিকিৎসা নেও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ জানে এই সমস্ত দাম্ভিক নেতাদের হেদায়েত দান করেন, আর হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহর যেটা ফয়সালা আল্লাহ যেন সেটাই করেন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের মঞ্চে যায় ভাব নিয়ে একটা গেঞ্জি পরে, মাথার টুপি নাই, কি মশান, বলে আমি কখনো ক্ষমা চাই না, আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, আমি কেন ক্ষমা চাইবো? তো চাও না তো ঠিক আছে, এত পেশাল তোর পার্টিকে বলছে, তুমি যে এত চিল্লাইতেছো, গল্প বলতেছো, তোমার এই গল্প তো জাতি শুনতে চায় না। কথা বলে ঠিক কিনা? এ সমস্ত এরা স্বৈরাচারের দোসর ছিল, আমরা এদের বিচার করব। খালি সময় একটু আসতে দেন। কথা বলে ঠিক কিনা? একজনেরও সার হবে না। কথা বলে ঠিক কিনা? আজকে জাতীয় পার্টি পাল্টিবাজ একটা দল, এই জাতীয় পার্টি বলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সরাসরি জড়িত ছিলাম না, কিন্তু যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি, আব্দুল কাদের, কি জিএম আব্দুল কাদের, উনি বলতেছে আমরা অনেক কষ্ট করে নামাজ পড়ে এ ছাত্রদের জন্য দোয়া করছি। ও নাকি কষ্ট করে নামাজ পড়ে দোয়া করছে। পাল্টিবাজ কারে বলে, তেলবাজ কারে বলে? এরা যদি সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট না দিত, দেশে কি নির্বাচন হইতো? এরা বারবার ভারতের বুদ্ধি শুনে, সকালে একটা বিকেলে আর একটা, ভারত যা কি যে ব্রেন ওয়াশ করে আর কি যে দিতে চায়, বলে অন্য দল না আসলেও আমরা আসি। এরা জাতীয় বেঈমান, এরা জাতীয় গাদ্দার। এদের নির্বাচন করার আর কোনো অধিকার বাংলাদেশে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আর যদি অধিকার দেওয়া হয়, আগে বিচার করা হবে। কথা কন ঠিক কিনা? এরা ছাত্র আন্দোলনের সারজিৎ আর হাসনাত আব্দুল্লাহ বলতেছে আপনারা রংপুরে আসতে পারবেন না, রংপুরে ঢুকতে দেওয়া হবে না। বাপের বেটা রে, কি মশান ওদের। এজন্য জাতীয় পার্টিকে বলবো, জাতীয় চাপাবাজি বন্ধ করেন। কথা বলেন, যেই পথে গেছে আপা, ওই পথেই যাবে জাপা। কথা কন ঠিক কি না? যেই পথে গেছে আপা, ওই পথেই যাবে জাপা। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমরা বুঝতে চাই যে তোমরা আসলে কোন নৌকায় পাড়া দিয়ে এতদিন চলছিলা। জাতির সাথে তামাশা করো, শহীদের রক্ত দেখেও তোমাদের শিক্ষা হয় নাই। তোমাদের তো এত বক বক না কইরা, এত বড় বড় কথা না বলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, যে আমরা এতদিন যা ভুল করছি, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন, আমরা মানুষ। কারণ জাতীয় পার্টি সুবিধাবাদ জিন্দাবাদ আমরা জানি। কথা কয় না? এরা কুকিলের সুর সবসময় পরিবর্তন করে। কথা কন ঠিক কিনা? এরা সব সময় এরকম উল্টাপাল্টা করে। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন না? এদিক খেয়াল করেন, নবীজিকে গালি দেয় যারা, অবৈধ জারজ সন্তান তারা। ফ্রান্সের লোকেরা শুধু গালি দিয়েছে তাই না, এই পৃথিবীর জমিনে অনেক বিভিন্ন রাষ্ট্রেই নবীকে গালি দেওয়া হয়। এই যে ভারতবর্ষের এক বেঈমান কুখ্যাত পণ্ডিত পুরোহিত, সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করেছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই যে এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, তার ফাঁসি চাই। জোরে বলেন কি চাই? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কে বলেন তো? এই ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। নবীকে গালি দিলে নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। নবীকে যারা গালি দেয় এরা কি? জারজ সন্তান। ধরে বলেন কি? জারজ। কথা কি বুঝছেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন। ওলীদ বিন মুগীরার মায়ের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি।
আর একটু জোরে বলেন তো কে? এই ওলীদ বিন মুগীরের মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমিও মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা চেনে, ব্যবসা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন এলাকা থেকে ভাইয়েরা যখন একটু দূরে দূরে সরে যায়, দেবরের আমদানি কমে না বাড়ে? ওই দেবরেরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, পাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরত্বে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কি না না ঠিক আছে, হ্যাঁ না 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 দোয়া করাই ভালো, চলবে? কি কয়? রাত 12টা পার হয়ে গেছে, দোয়া করে দে। লিল্লাহে তাকবীর। আচ্ছা এদিক শুনে, মহিলারা আসছে, মা বোন যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বলতেন আমল কম দাম বেশি, কথা কন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা নামাজ জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা আর গরু ছাগল তুলবের যায় শেষ, এসার সময় সিরিয়ালের নেশায় পড়ে শেষ। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই কেরণমালা আঁকি পাখি দেখে মা বোনদের চরিত্রই শেষ। ওগুলো দেখে ক্রিমিনালি শিখছে না। না কিভাবে শ্বশুর শাশুড়িকে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়া আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায়, এগুলো ক্রিমিনালি শিখতেছে। এই জন্য ওই টেলিভিশন বন্ধ করে দেন, পারবে? কথা কয় না, ওই কালো তার কেসি দিয়ে কাটে দিবেন, তাহলে এমনি ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সময় নেই, অত কথা বলবো না। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না? যদি বলেন শেফালি খাও, না খালে বাঁচবে না, কয় আমি মরিয়া যাই, তাতে তোমার কি, তুমি তোমার দরিয়ে ভরাও। এজন্য মা বোনেরা কিন্তু না খায় থাকার বেলা শক্ত। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা, এরা রোজা থাকতে পারে। আর ওরা মাঝে মাঝে রাগ করে ভাত খায় না, তাতে ভালো চাল বেঁচে যায়। ঠিক হন আপনারা? আচ্ছা 3 নাম্বার, এদিক খেয়াল করেন, স্বামীর খেদমত। এই জায়গাতে মা বোনেরা খুবই দুর্বল। কথা কয় না? স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? কিন্তু স্বামীর মূল্যায়ন করে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর কত দাম মা বোঝেন। স্বামীকে অবহেলা করবেন না মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। স্বামী যে আপনার কত দামি আপনি তো জানেন না। কিছু কিছু বউ স্বামীকে গোলাম বানায় রাখতে চায়। স্বামীকে গোলাম বানায় রাখলে আপনি তো গোলামের বউ। কার বউ? আর যদি স্বামীকে রাজা বানাইতে পারেন তাহলে রাজার রানী হয়ে সুখে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীকে ভালোবেসে আপনার মনের রাজা বানাবেন। স্বামীকে ভালোবেসে হৃদয়ের পুরো রাজত্ব স্বামীর হাতে লিখে দিবেন। কথা কয় না? পাগলিরা বুঝে না তো, বুঝার লাগবে। যাই হোক, আজকে রাত বেশি হয়ে গেছে, আমি আর বলবো না, কষ্ট পাইছেন। আর তিন নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদেরকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয় ওটা বৈধ না অবৈধ?
তাহলে যারা অবৈধভাবে জন্ম হয় এরা নবীকে গালি দেয়। এজন্য পরিষ্কার কথা, নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। এক কথাই মনে রাখবেন, নবীকে গালি দেয় যারা নিঃসন্দেহে যার সন্তান তারা। এজন্য নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকলে পরিষ্কার হয়ে যান। আমার ভাইয়েরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার আত্মীয় স্বজনকে গালি দেয় সহ্য করব, আমার দলকে খালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের ওপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারী নবী প্রেমিক, নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সামনের দিকে না যাই, যতটুকু আলোচনা হচ্ছে, প্রচন্ড কুয়াশা আসতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? না বাজান, আর না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। না না না, আজকে রাত 12টা পার হয়ে গেছে। ঠিক আছে, সকালে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই শোনেন, শোনেন, যেই গরু দিয়া হাল চাষ করে নেবেন, যেই গরুর থেকে দুধ খাবেন, তার একটু যত্ন করার দরকার আছে না নাই? তা আমি যদি বেঁচে থাকি আবারও ওয়াজ শুনতে পারবো, একদিনে ওয়াজ শুনে মেরে ফেলে দেবেন। আর শোনেন, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বেশি বেশি কথা বলতেছেন, এদেরকে আমরা বলবো একটু চুপ থাকেন। কথা কয় না কেন? এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ। এই জায়গায় ঠান্ডা মাথায় একটা কথা শোনেন। এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ বলতেছে তুমি একটু থাকো, আমি আসতেছি। এই সুযোগে ওই বাড়ির দাদি ঘরের ভিতর ঢুকে বলতেছে, নাতি বউ, হ্যাঁ কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, পুতি চাই, পুতি। কথা কয় না কে? দাদি কি চাই? পুতি, পুতি। চলে গেছে। নতুন বউ শরম পাইছে, লজ্জা, আর কিছু বলে না। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরের ভিতর ঢুকে বলে, বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা তাড়াতাড়ি নাতি চাই। নতুন বউ শরম পাইছে, লজ্জায়। কথা কয় না, কিছু বলা যায়? এরপরে শাশুড়ি চলে গেছে, ননদ থাকে না, ননদ ঘরের ভিতর ঢুকে বলতেছে, ভাবি হ্যাঁ কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজা চাই। ভাবি খালি হাসে। কি করে? নতুন বউ যে কি করবে, হাসে। সব চলে গেছে। এইবার স্বামী এসে বলতেছে, বউ হ্যাঁ কি দিবা না দিবা জীবনে জানি না, কিন্তু আমি তোমার কাছে একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা মেয়ে চাই। তখন নতুন বউ বলতেছে, তোমাদের বংশের লোকজন কি পাগল নাকি? কেন? কই না, তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাপের বাড়ির থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চার সাথে নিয়ে আসছি রেডিমেড, যে চাইলে আর দিয়ে দিলাম? আরে ভাই, সন্তান দিতে গেলে তো একটা সময় লাগবে, 10 মাস 10 দিন, চাইলেই তোর বাচ্চা দেওয়া যায় না। কথা বলে ঠিক না? তা 2 মাস হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে কত দাবি, রিক্সাওয়ালার দাবি, কথা কয় না, আনসারের দাবি, মুসলিমের দাবি, হিজড়ের দাবি, পতিতাদের দাবি, আবার পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী, এদেরও দাবি। দাবি শেষ হচ্ছে না। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদেরও দাবি। এ কুমিল্লার একটা ছেলে যুবক, ওদেরকে আবার ধরছে, ধরে বলতেছে যে তোমরা লেখছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এ জায়গায় মুসলমানকে মাইনাস করছো কেন? তোমাদের সাইনবোর্ডে তো ভুল। তোমরা আমাদেরকে মাইনাস করে শান্তি চাচ্ছ, তারপরে তো আমরা শান্তিতে রাখছি। এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে মুসলমানেরা, কয়জন হিন্দু মারা গেছে, কয়জন মুসলিম মারা গেছে? এই বিগত 16 বছরে এই সরকারের সবচেয়ে নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা। আপনারা তো নির্যাতন জুলুমের শিকার হন নাই, তো আপনারা কেন লেখলেন? এখানে লেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ, তাহলে না ঐক্য হবে। আপনারা মুসলমানকে মাইনাস করে নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত হয়েছেন কেন? যখন বিশ্বজিৎ নামের একটা অমুসলিম ছেলেকে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ছাত্রলীগের সোনার ছেলেরা পিটায় হত্যা করছে,
ওই ছেলেটা বলেছিল ভাই আমি শিবির না, শিবির ট্যাগ লাগে হত্যা করেছিল। ও বলতেছে পারলে ভাই আমার প্যান খুলে দেখো, আমি অমুসলিম। তারপরে আর বিশ্বাস করেনি, পিটায় হত্যা করেছিল। তখন তো কোনো অমুসলিম সনাতন ধর্মাবলম্বী এরা তো প্রতিবাদ করেনি, কথা বলে ঠিক কিনা? এখন এত প্রতিবাদ এত দাবি কোথা থেকে আসে? একটু অপেক্ষা করেন, এই সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। এনারা না পারলে নির্বাচন দিবে, কথা বলে ঠিক কিনা? আর এত দাবি করলে বিগত 16 বছরে দাবি ছিল কোথায়? এখন যে মুখ ফুটে কথা বলতেছেন এটাই তো স্বাধীনতা। এটা কি? এর আগে তো দাবি বলারও সাহস পায়নি। এই জন্য বলতে চাই, বিশেষ করে এই 2 মাসে উনি কি করবে? অনেকে বলতেছে দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে তো 16 বছর ধরে আগুন লেগে আছে। উনি 2 মাসে কিভাবে আগুন নিভাবে? শাকসবজির দাম বেশি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতি। তো ইউনূস সাহেব কি বাড়িতে সবজি চাষ করে যে আপনি চাইলেন আর বাজারে ঢেলে দিয়ে গেল? তো এই জন্য আপনাদেরকে বলতে চাই, 16 বছর অনেক কষ্ট সহ্য করেছেন, আর কয়েকটা মাস সহ্য করেন। একটা সুন্দর নির্বাচন হবে, আপনার যোগ্য নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা ঠিক করবেন ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কারা হবে, নেতৃত্ব কারা দিবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য অপেক্ষায় থাকেন, খালি নিয়ত সই করে বসে থাকেন, আর সময় মতো জায়গা মতো সিল মারবেন। কথা কয় না কে? হ্যাঁ, সব শাসন দেখা শেষ, আগামীতে কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য, কথা বলে ঠিক কিনা? আগামীর দিন কোরআনের দিন, কথা বলে ঠিক কিনা? বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ আমরা কায়েম করবো ইনশাল্লাহ। কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না কিছু বলবেন? আপনি কিছু বলবেন? এই দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খোসাল পড়ুবা পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোবারক আলীকে কবুল করো, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আমার নানাকে আল্লাহ কবুল করো, প্রধান অতিথি জনাব পারভেজ আরিফিন সিদ্দিকী জনি ভাইকে কবুল করেন, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নূর নবী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ টিন রড বালু সিমেন্ট, আল্লাহ যে যা দান করেছে আল্লাহ সকলের দান কবুল করো। আমার মা বোনেরা দান করেছে, আল্লাহ আমার মা বোনদের দান তুমি কবুল করে নাও। নাম না জানা অনেক ভাইরা গোপনে দান করেছেন, আল্লাহ তাদের দানগুলো তুমি গোপনেই কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, আর তোমার ঘর মসজিদ তার কিছু কাজ বাকি আছে, আল্লাহ ওজুখানার সাউনের ব্যবস্থা করতে হবে, সিঁড়ির ব্যবস্থা করতে হবে, আল্লাহ তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হাজারো কথা সহ্য করে সমালোচনা সহ্য করে এই মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান বানাইছেন। আল্লাহ প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায় দাও, আমির হামজার মতো কবুল করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসা এই মাঠে কোরআনের তাফসির মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়া দাও। আল্লাহ আজকের আয়োজনকে তুমি কবুল করো। আল্লাহ আজকের সকলের ওঠা বসা আসা যাওয়াকে কবুল করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা কাউসারের যে তাফসির যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে, এই আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আমাদের নসিবে জোটাইয়া দিও। তোমার আরশের নিচে ছায়া পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও। আল্লাহ আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করো, তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। আল্লাহ এ দেশটা কোরআন দিয়ে চলতেছে এমন দৃশ্য চর্ম চোখে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে কর্মী হওয়ার তৌফিক দাও। আল্লাহ এই জমিনে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ
এই কাফেলা আমাদেরকে শামিল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ সারা দেশে কোরআনের কথা বলি। আল্লাহ আমার এই কণ্ঠটাকে ভালো করে দাও। আল্লাহ এই জবান দিয়ে যেন হক কথা বলতে পারি। আল্লাহ তোমার গোলামের তুমি কণ্ঠটাকে ভালো করে দাও। আল্লাহ অনেক মানুষ এখানে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, হাজী সাহেব আলেম ওলামা হাত তুলেছে। আল্লাহ এই পছন্দের গোলামদের মধ্য থেকে যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের দোয়ার বরকতে আল্লাহ তোমার গোলামের কণ্ঠকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে এই কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ যে পরিমাণে কুয়াশা পড়েছে আল্লাহ আমাদের চলার পথকে তুমি নিরাপদ বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল কর। হ্যাঁ রব্বুল আলামিন, যে কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ, প্রত্যেকটা যুবকের আল্লাহ এই পরিশ্রমের বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করো। এই মসজিদ কমিটিকে কবুল করো। এই মসজিদের সকল মুসল্লিদের নামাজ তুমি কবুল করো। এই গ্রামের সবাইকে আল্লাহ নামাজি বানায় দাও। মসজিদ যেমন সুন্দর করেছে এই গ্রামের মানুষদের আচরণও তেমনি সুন্দর বানায় দাও। আল্লাহ মিলেমিশে হিংসা বিদ্বেষ ভুলে বসবাস করা তৌফিক দাও। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শুনতে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদেরকে কবুল করুন। হ্যাঁ আল্লাহ তাআলা যেদিন মৃত্যুর সময় চলে আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির রাহুল মুসলিম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না।
তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ। জোর চেয়ারগুলো ফাঁকা রাখা যাবে না, একটু লোক বসে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু বসেন, মেহেরবানি করে বসেন, আমি কয়েকবার ইশারা দিছি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বসেন বসেন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই যুবকে হাতের ইশারা বোঝো না, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত খোসালপুর পূর্বপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোবারক আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব পারভেজ আরিফিন সিদ্দিকী জনি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, কথা বলে ধন্য করেছেন তরুণ আলোচক, চমৎকার কথা বলেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ নূর নবী নুরি। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা,
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গৌরান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে দুই একজন না বুঝে হাত তুলেছেন, তাই না? আমি বলেছি কারা বেজার তারা হাত তুলছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, হোক, এরকম হয়, মানুষ মাত্রই ভুল, তাই না? আচ্ছা সমস্যা নেই, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? যে কোনো কাজ আমরা বুঝে শুনে করব, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলতে যাইতাম, এই মাত্র কয়েক মাস আগেও, যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটে। ওরা এসে বলে, হুজুর এলাকাতে আমরাই মোটামুটি আছি আর কি, এজন্য যা বলবেন বুঝে শুনে বলবেন। ওই বুদ্ধিজীবীরা প্রথমে ঘরের ভিতরে একটা সবক দিত, এরপরে যখন আমরা মঞ্চে আসতাম তখন আবার কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো নতুন করে। এরা এসে বলে, হুজুর হ্যাঁ এলাকা তো আমাদের দখলে, আমরাই মোটামুটি সব, মনে করেন আমরাই আর কি, কথা কয় না? এজন্য যা বলবেন বুঝে শুনে বলবেন।
এখন কি আর ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে? টর্চ লাইট মেরেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে তারাই লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল আমরা পালাই না, মুখ দিয়ে বলেছিল আমরা পালাবো না, তারাই পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে এই দেশের টাকা বিদেশে পাচার করে আজকে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা খালি খালি পালায় না, ভালো মানুষ পালায় না, পালায় কারা? চোর যারা, ডাকাত যারা, অপরাধী যারা, কথা বলে ঠিক কিনা? অপরাধ না করলে কেউ কখনো পালায় না, কথা বলেন না কেন? আপনারা পালিয়ে যা প্রমাণ করেছেন, সত্যি আপনারা অপরাধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মন খারাপ করবেন না। 16 বছরের মহাব্বত তো এত তাড়াতাড়ি শেষ হয় নাই, অনেকের মহাব্বত এখনো কলিজায় আছে। আপনার কলিজার থেকে মহাব্বত দূর করার দায়িত্ব আমাদের, খালি আমাদের কাছে বসবেন, আপনার পুরো অন্তরটা আমরা পরিষ্কার করে দেব, কথা কয় নাকি? আপনার ভিতরে যে মহাব্বত আছে না, 2-4টা কথা শুনলে সব মহাব্বত চলে যাবে, যে হুজুর ঠিক বলেছেন, এটা তো আমরা জানতাম না, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, কথা বলে ঠিক কিনা? সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেম মুক্ত করার জন্য এই দেশের 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেওয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বেলে বলে মারি খেয়ে না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে।